আচ্ছা, স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো আমরা মেইন এই ভিডিওতে দেখব হচ্ছে কিভাবে আমরা কোম্পানি নেম ক্লিন করতে হয়। কোম্পানি নেম ক্লিন করার জন্য আমাদের কি করতে হবে, যে ক্লায়েন্ট হোক বা আমরাই হই, একটা শিট দিয়ে দিবে যেখানে কোম্পানি নেম থাকবে, আদার্স সব ইনফরমেশন থাকবে। তো আমরা কোম্পানি নেম ক্লিন করার সময় বা যেটাই ক্লিন করি না কেন, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল যেটাই ক্লিন করি না কেন, সবার আগে শিট পাওয়ার পরে আমাদের কাজ থাকবে একটা রো ক্রিয়েট করে নেওয়া যেখানে আমাদের সিরিয়াল নাম্বার থাকবে। সিরিয়াল নাম্বার থাকলে কি হবে, যে পরে যদি আমরা শিটটাই যে ফিল্টার করে আপ ডাউন করি, ছোট থেকে বড় বা হচ্ছে হলো কি এ টু জেড করি, সেক্ষেত্রে যেন শিটগুলার সিরিয়াল নাম্বার ঠিক থাকে। ক্লায়েন্ট যে আমরা ডাটা দিছে আমরা যেন শেষ পর্যন্ত ওইরকমভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারি। তো অনেকেরই ভুল করে থাকেন, যেখানে হচ্ছে হলো কি আমাদের ফিল্টার অপশনটা লাস্টে এসে সিরিয়াল নাম্বারে দেই না, মনে থাকে না যে একে একটা করে নিলাম, আমি মনে করছি হ্যাঁ ঠিক আছে, সবগুলো আমি জেড টু এ করে দেই। দেখেন আমার হচ্ছে হলো কি জেড টু এ হয়েছে, কিন্তু এই যে এই নাম্বারগুলো চেঞ্জ হয় না, 1 2 3 আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা হচ্ছে হলো কি এই জিনিসটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এখানে চেঞ্জ বলতে হচ্ছে এখানে আমরা ফিল্টার অ্যাড করব। ফিল্টার অপশনটা অ্যাড করে দেন, তাহলে হচ্ছে যখনই আমরা চেঞ্জ করি না কেন আমাদের সবগুলোর উপরে এই ফিল্টারটা খাটবে। পরে আমরা কাজ শেষের পর এ টু জেড করে দিলে আমাদের সব কোম্পানি নেমগুলো সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে। এখন কোম্পানি নেম ক্লিন করা প্রয়োজন হয় কেন, অনেক সময় হচ্ছে হলো কি ইমেল ক্যাম্পেইন, এগুলোর মেইনলি কাজ চলে হচ্ছে ইমেল ক্যাম্পেইনের। তো ইমেল ক্যাম্পেইন যখন কাজ চলে, ইমেলটা যত সম্ভব শর্ট করা হয়, সেই জন্য আমরা হচ্ছে হলো কি ইমেল ক্যাম্পেইনের জন্য কোম্পানি নেমগুলোও শর্ট করে থাকি। দেখেন এই কোম্পানি হচ্ছে কত বড় একটা কোম্পানি, ইমেল যেহেতু শর্ট হয়, তো কোম্পানির নাম যদি এক লাইনের হয়ে যায় দেন ক্লায়েন্টের অন্য আদার্স ইনফরমেশন দেওয়াটা ছুটে যায়। তো সেই জন্য আমরা করবো কি এই কোম্পানির নেমটাকে শর্ট করে তার সে যেন মুখে উচ্চারণ করতে পারে সেরকম করব। ঠিক আছে, যেমন আমাদের যদি একটা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থাকে, কাউকে সম্বোধন করি, তখন আমরা করি কি ওই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলে সম্বোধন করি না, আমরা কিন্তু সম্বোধন করি তুমি মেঘনা কোম্পানিতে জব করো বা আমি মেঘনা কোম্পানিতে জব করি। এখন অনেকের কোম্পানি থাকে, ধরেন হচ্ছে হলো কি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল আর বেক্সিমকো টেক্সটাইল, কেউ জব করে হচ্ছে কি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। এখন যখন সে বলবে নিজেকে, তখন কিন্তু সে অবশ্যই বলবে যে আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে জব করি। অনেকে বলবে আমি বেক্সিমকোর টেক্সটাইল ডিপার্টমেন্টে জব করি, অনেকে বলবে আমি বেক্সিমকোর গার্মেন্টস সেকশনে জব করি। তো এই কথাগুলো উল্লেখ করে দেয়, কারণ এটা তার পার্সোনালিটিতে বাজে যে কি হ্যাঁ আমি কিন্তু ফার্মাসিউটিক্যালে জব করি, আমাকে এরকমভাবে সম্মান দিও। ঠিক আছে, তো এই জন্য আমরা করব কি এই কোম্পানির নেমটা ধরেন এত বড় আছে, তখন আমরা কিভাবে বুঝবো যে কি ভাই ওর ক্ষেত্রে আমি ফার্মাসিউটিক্যাল দিব নাকি দিব না, অনেক ক্ষেত্রে যে কি ভাই গ্রুপ দিব নাকি দিব না, কোম্পানি দিব নাকি দিব না, মানে অনেক ক্ষেত্রে নামের শেষে কোম্পানি থাকে, অনেক শেষে নামের এই যে ধরেন অ্যারিসন কোম্পানি বা অ্যারিসন গ্রুপ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি দিব যে ভাই গ্রুপটা দিব নাকি দিব না। তখন আমাদের কনফিউশন যদি থাকে, আমরা ডোমেনের দিকে তাকাবো যে ডোমেনে দেওয়া আছে কিনা গ্রুপ বা কোম্পানি। যদি দেখি হ্যাঁ ডোমেনে দেওয়া আছে গ্রুপ বা কোম্পানি, সেই ক্ষেত্রে আমরা গ্রুপ বা কোম্পানি উল্লেখ করব, আদারওয়াইজ না। ঠিক আছে, তো আসেন আমরা এখন কোম্পানি ফর্মুলাতে চলে যাই। আমাদের একটা ফর্মুলা শিট আছে যেখানে হচ্ছিল কি 1 2 3 0 করে শুরু আছে, যে কি জিরোতে হবে আমাদের প্রথম ফর্মুলাটা, ওয়ানে হবে হচ্ছে সেকেন্ড ফর্মুলা, তারপরে থার্ড ফর্মুলা, তারপরে ফোর্থ ফর্মুলা, তারপরে ফিফথ ফর্মুলা দেওয়ার পরে আমাদের এই শিটটা 90% ক্লিন হয়ে যাবে। কিন্তু আমাদের কাজ থাকবে এই যে 0 নাম্বার ফর্মুলা দেওয়ার পরে আমরা একটা ম্যানুয়াল কাজটা করব, ম্যানুয়াল কাজ করার পরে দেন আমরা হচ্ছে কি আবার ফর্মুলাতে চলে আসব। এই ফর্মুলাগুলো কোথায় কি ইউজ করতে হবে এখানে দেওয়া আছে, যে কাস্টম ফর্মুলাতে ইউজ করব নাকি টপ অফ দ্য রোতে নাকি অন্য কোনো কলামে বা রোতে, এগুলো এখানে সব কিছু ইন্ডিকেট করা আছে যে আপনি এই ফর্মুলাগুলো এনে কি কাজ করবেন বা কোথায় কাজে লাগাবেন। তো আসি আমরা শিটে আসার পরে আমরা হচ্ছে দেখব যে এই কোম্পানিগুলোর লেন্থ কেমন, ঠিক আছে, যে কতগুলো ক্যারেক্টার। বেশিরভাগ চেষ্টা করবেন যে 25 ক্যারেক্টারের মধ্যেই রাখা, 20 ক্যারেক্টারের নিচে হলে ভালো হয়, অতিরিক্ত 25 ক্যারেক্টার। তো আমরা আর একটা লেফট সাইডে রো ক্রিয়েট করে নিই, যেখানে আমরা হচ্ছে হলো আমরা এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটা যেন সিলেক্ট করতে পারি। দেখেন আমাদের ফর্মুলা শিটে যে ক্যারেক্টার লেন্থ কাউন্ট, এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের হচ্ছে হলো কি টোটাল কতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা রোতে বা প্রত্যেকটা কোম্পানি নেমে, এটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এর ফর্মুলাটা তুলে দিই, আমরা কোন কলামের জন্য কাজ করব, সি কলাম ওকে। ঠিক আছে, এই দেখেন অটোমেটিক বসে গেল যে প্রত্যেকটাতে। যদি আমি এখান থেকে 2 একটা ডিলিট করি তাহলে দেখতে পারেন 36 হয়ে গেল, 35 হয়ে গেল। তো আমরা এরকমভাবে হচ্ছে হলো কি এখানে লেন্থ কাউন্টটা দেখতে পারবো, কারণ আমরা এখানে খেয়াল রাখতে চাচ্ছি যেন 25 ক্যারেক্টারের উপরে না হয়। ওকে,
আমাদের দুইটা সিরিয়াল নাম্বার ঘর হয়ে গেল। তারপরে আসি আমরা রাইট সাইডে দুইটা কলাম নিয়ে নিব, যেখানে আমাদের মেইন থাকবে হচ্ছে কি আমাদের আউটপুটটা, যেমন কোম্পানি শর্ট নেম। আর এখানে আমরা হচ্ছে কি যত কিছু ফর্মুলা টর্মুলা হাবি যাবি যা কিছু আনি না কেন, আরও দুই একটা কলাম ক্রিয়েট করতে হতে হবে, কিন্তু ওটা পরে করতেছি। তো আসেন এটা করার পরে আমরা হচ্ছে কি মেইন মাস্টার ফর্মুলা, যে 0 নাম্বার ফর্মুলাটা আমরা হচ্ছে এখানে কাজে লাগাবো। আপনাদের এই ফর্মুলা শিটটা দিয়ে দেওয়া হবে, আপনারা যে যার মতো সাজায় নিতে পারবেন। যে আমি উপর নিচ করে রাখছেন, আপনারা সবগুলো একসাথেই করে রাখলেন, যে কি প্রথমে এটা তারপরে এটা, আপনাদের মন মতো সাজাবেন। আসলাম এসে আমরা কিন্তু ডি নাম্বার কলামে না, আমরা করবো কি ই নাম্বার কলামে এই ফর্মুলা শিটটা বসাবো। দেখেন এলএলসি পিএলসি কোম্পানি অনেক কিছু হাবি যাবে, যা যা ডিলিট করতে চাচ্ছি এখানে এই ফর্মুলা শিটে দেওয়া আছে। যদি আপনাদের মনে হয় কোনো একটা সেকশন অতিরিক্ত আছে, এখানে বারবার আসতেছে, সেক্ষেত্রে আপনারা ওই ওয়ার্ডটুকু এখানে অ্যাড করে দিতে পারেন। ওই ওয়ার্ডটুকু কোথায় অ্যাড করব, যদি আপনার যে এলএলসি থাকে বা হচ্ছে ধরেন এলএলপি আছে, এখানে কিন্তু এলএলপি নামে কোথাও কোনো অপশন নাই। তো আপনি করবেন কি এখানে এসে শুধুমাত্র যদি এলএলপি ডিলিট করতে হয় এই এখানে মানে এই সেন্টেন্সের যে কোনো জায়গায় থাকুক না কেন, তখন আপনার করতে হবে কি এলএলপি দিয়ে আপনি হচ্ছে হলো কি এই একটা দাড়িটা কপি করে নিয়ে এসে শেষে বসায় দেন। তাহলে হলো কি এলএলপি যদি থাকে এলএলপি যেন ডিলিট হয়ে যায়। ঠিক আছে, আমরা ধরেন এলএলপি একটা দিই এখানে এলএলপি। ঠিক আছে, এখন আসেন এই ফর্মুলাটা কেন কাজ করলো না, কারণ আমরা হচ্ছে হলো কি এটাকে ইন্ডিকেট করে দিই যে কোন কলামের হয়ে এই জিনিসটা ফর্মুলা করবে বা এই ফর্মুলাটা কাজ করবে। আমরা এখানে যেহেতু কোম্পানি নেম সি কলামে আছে, আমরা সি কলাম দিয়ে দিলাম, সি কলাম এন্টার ক্লিক করলাম, বসে গেল সবগুলা আমাদের কোম্পানি নেম। আসেন আমাদের কি কি রিমুভ হয়েছে আর কি কি হয় না আমরা জিনিসগুলো দেখি। এ দেখেন এলএলপি কিন্তু আমরা পরে দিছি, এলএলপি হয়ে গেছে। এলএলসি ছিল অতিরিক্ত, এলএলসি ডিলিট হয়ে গেছে। আমাদের পিএলসি কিন্তু দেওয়া ছিল না, সেই জন্য পিএলসিটা ডিলিট হয় না। তো আমরা আসি পিএলসিটা বসায় দিই, যে যদি কোথাও পিএলসি থাকে তাহলে তুমি পিএলসিটাও ডিলিট করে দিবা, কিন্তু পিএলসিটা আমার যেন শেষে থাকলে যেন ডিলিট করে, এই সেকশনটা আমরা করবো, স্পেস সহ নিব। যদি শেষে থাকে সেই ক্ষেত্রে আমরা করবো কি এই যে এটার ভিতরে না ঢুকে এই যে যেখানে ডলার সাইনগুলো আছে এটার যে কোনো একটাতে দিয়ে দিলাম, দিয়ে ডলার সাইন দিলাম, দিয়ে এই রোটা এই দাড়িটা ক্লিক করে পেস্ট করে দিলাম, দিয়ে আপনি হচ্ছে হলো এখানে ডাবল স্পেস পড়ে গেছে একটা, ওকে একটা স্পেস দিয়ে আমরা ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু এলএলসি পিএলসি সবগুলো সরে গেছে। দারুণ জিনিসটা তো আমাদের অনেক কাজ শর্ট করে দিছে। আমরা মেন হচ্ছে হলো কি যে পিএলসি এলএলসিগুলো আসছিল এগুলো আমরা ডিলিট করে ফেলছি। এখন আমাদের মেন কাজ তারপরে কি হবে, যেহেতু আমরা একটা ফর্মুলা করে একটা রেজাল্ট পেয়ে গেছি, তো তখন এই রেজাল্টটাকে আমরা কপি করব। কপি করে, আচ্ছা কপি হইতে একটু টাইম লাগবে যেহেতু 700 ডাটা আছে, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট ডিরেক্ট পেস্ট না, পেস্ট ভ্যালু অনলি। ঠিক আছে, তাহলে আমরা এখন যা কিছু করি না কেন আমাদের ডাটার কোনো ক্ষতি হবে না। এটা কেন করলাম, যদি আমি হচ্ছে পেস্ট ভ্যালু অনলি না করতাম, ধরেন আমি হচ্ছে হলো কি এই জিনিসটা না করে আমি এখানে ক্লিন করতে গেছি, ধরেন এখানে এসটা ডিলিট করে দিলাম, দেখেন আপনার সব ডাটা নষ্ট হয়ে গেল, কারণ আমি ফর্মুলাতে ব্যাঘাত ঘটাইছি। তো কন্ট্রোল জেড দেন, সব ডাটা চলে আসলো। এই জন্য আমরা মূলত এই যে পেস্ট ভ্যালু করে দিচ্ছি। তাহলে এখন আপনি এটা হচ্ছে এডিটেবল হয়ে গেল এই জিনিসটা। ওকে, এই ফর্মুলাটা এখন আমাদের কাজ করতে হবে হলো কি ম্যানুয়াল সিস্টেমটা। ম্যানুয়াল সিস্টেম কি, যে আপনার কোম্পানির নেমগুলো অনেক বড় বড় দেখাচ্ছে, আপনি এখানে ফর্মুলা এটা না দিয়ে এখন আমরা দিব কি ই কলামের ফর্মুলা লেন্থ কাউন্টটা হিসাব করব, যে ই কলামে কেমন বড় আছে ডাটাগুলা। ঠিক আছে, দেখেন ই কলামে 33টা, এগুলো সবগুলো এখন আমরা একটু হাইড করে দিই। হাইড করে দেওয়ার পরে এখন আপনি আসেন 33টা 34টা হাবি যাবি যা কিছু আছে, এত বড় বড় নাম আমার দরকার নেই। এখান থেকে আসেন ফিল্টার অপশনে ক্লিক করেন, Z2 এ করে দেন, তাহলে বড় অক্ষরগুলা বা বড় কোম্পানির নেমগুলা উপরে চলে আসবে। তো আসেন এখানে আমাদের হচ্ছে ম্যানুয়াল কাজ আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে হলো কি আমরা ইজিলি এখন এটা বলতে পারেন যে ভাই আপনি কিভাবে ধরতেছেন আর ডিলিট করতেছেন। আসেন, যেহেতু আমার আগে থেকে করা আছে বা জানা আছে, এই জন্য আমি জানি যে কোম্পানির নেম কতটুকু হলে ভালো হবে। যখন ডিলিট করতেছেন তখন অবশ্যই আপনি এই ওয়েবসাইটের ডোমেনের দিকে একটু খেয়াল রাখবেন যে আমি ঠিকঠাক করতেছি কিনা। এ দেখেন WDP আছে এখানে, তার মানে এই যে এই কোম্পানিকে ওরা শর্ট করছে। অনেক সময় যদি থাকে ধরেন আমরা হচ্ছিল কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা ক্রিকেট খেলা হয়, সেটাকে আমরা শর্টে কি বলি, বিপিএল বলি, বুঝছেন। তো এই বিপিএলটাকে শর্ট করে ওরা করে কি এই লংটাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগটাকে ওরা শর্ট করে বিপিএল বলে। ঠিক কোম্পানির নেমের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটে, যে তারা এই পুরো এই যে উইডম্যান ডিজাইন পার্টনার্সটাকে WDP তে কনভার্ট করছে।
তো আমরা চাইলে এই যে উইডম্যান ডিজাইন পার্টনার্সও রাখতে পারি, আমরা চাইলে আমরা হচ্ছে WDPও রাখতে পারি। এখন যেটাই রাখি না কেন ক্লায়েন্টের কোনো সমস্যা হবে না, আমাদেরও কোনো সমস্যা নেই, কারণ ডোমেনে আপনার দেওয়া আছে। অলওয়েজ ডোমেন ফলো করবেন না, কিন্তু যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন তখন অবশ্যই ডোমেন ফলো করবেন, এটা হচ্ছে মেইন কথা। এখানে আসেন যে এই কোম্পানির নামটা অনেক বড়, আমরা প্রিমিয়ারটা আছে কিনা এখানে দেখে দিই, প্রিমিয়ার নাই। মার্কেটিং হাবিজাবি যেটা আছে থাকুক, আমরা ডিলিট করে দেই, ডিলিট করি। এই দেখেন এখানে আমার কোনো কিছু দেখার দরকার নেই, কারণ এখানে দাড়ি মানে দাড়ির পরের যত যা কিছু থাকুক না কেন আমরা ডিলিট করে দেবো, কমার পরে যত যা কিছু থাকুক না কেন আমরা ডিলিট করে দেবো। তো এইভাবে আসেন, দেখার দরকারও নাই, ঠিক আছে, এগুলো ডিলিট করেন। এগুলো যত বেশি কাজ করবেন তত বেশি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন এবং বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি ডিলিট করতেছি না দেখে না, এখানে অবশ্যই আমি হচ্ছে একবার ডোমেনের দিকে খেয়াল করতেছি, একবার হচ্ছে হলো কি এখানের দিকে খেয়াল করতেছি যে আমি কোনটা রাখবো কোনটা রাখবো না, ঠিক আছে। এই যে ডিলে এগুলোর দরকার নেই, সার্জারি থাকুক। এটা এই ক্লিনই আমাদের শেষ ক্লিন না, এটা আমাদের হচ্ছে হলো কি ফার্স্ট ক্লিন, যে ম্যানুয়াল, যে বড় কোম্পানির নেমগুলোকে আমরা হচ্ছে কিভাবে শর্ট করতেছি, এই জিনিসটা একবার ম্যানুয়াল করে নিলে আমাদের হচ্ছে হলো কি আর পরবর্তীতে আর ম্যানুয়ালে হাত দেওয়া লাগতেছে না, শুধু ফর্মুলার কাজগুলো করলেই হবে। আচ্ছা রোদেল আপু হয়তো বুঝতে পারতেছেন এখানে কি করতেছি। ভাইয়া আমি বলছিলাম কি এখানে না অনেক সময় দেখা যায় যে এই যে ওয়েবসাইটের যে লিংক দিল সেইটা আর এই যে কোম্পানির নাম দিল না, ভিতরে ঢোকার পর দেখি কি যে নাই, ওই কোম্পানির নামটা মেলে না এর আচ্ছা সাথে। এখানে দেখবেন যে কি অনেক সময় যে কি MCKBA দেওয়া আছে, ঠিক আছে, এখানে ধরেন হচ্ছে MCKB দেওয়া আছে, এখন আপনি এটার ভিতরে ঢুকলেন দেখছেন যে ম্যাথান সেন্টার ফর কিট হাবিজাবি দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনি কনফিউশন আর কিছুই নাই, ওই যে যেমন শর্ট ফর্ম ইউজ করছে এটা হতে পারে। আদার্স অনেক সময় হতে পারে যে কি ডোমেন একটা দেওয়া আছে, কোম্পানি নেম একটা দেওয়া আছে, আলাদা দেওয়া আছে দুইটা, সেই ক্ষেত্রে আপনার কনফিউশন থাকতে পারে যে কি আচ্ছা আপনি কোনটা নিব। তখন করবেন কি এই যে ডোমেনে যেটা দেওয়া আছে নেম, কোম্পানি নেম, ওই নেমটা এনে পেস্ট করে দিবেন। এই সংখ্যাটা খুবই কম থাকে, তো ওইটা নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। হয়তো হাজারে হয়তো 10-12টা কোম্পানি নেমের ক্ষেত্রে এরকম হয়, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা তো এরকম করে আমরা জিনিসগুলোকে হচ্ছে শর্ট করবো, এখানে আমি সবগুলো দেখাচ্ছি না, শর্ট করব। শর্ট করার পরে আসেন যে এটা আমাদের ম্যানুয়াল কাজগুলো চলে গেল, তারপরে আসি আমরা ফর্মুলাতে 1 নম্বর ফর্মুলা আমাদের কি বলছে, সেপারেট দ্যাট ওয়ার্ড উইথ স্পেস হোয়ার হ্যাভ আপার কেস লেটার। আসেন এটা যদি না বুঝি আমরা এই ফর্মুলাটাতে কোথায় কাজে লাগাবো এটা আগে দেখি, যে টপ অফ দ্য অ্যানাদার রতে বসাবো। ওকে, তো আসেন আমরা টপ অফ দ্য অ্যানাদার রতে যাই। এখানে দেখেন যে কি এখানে দিয়ে দিই এই যে ক্যানি সেন্টার আছে না, আমরা করি কি এটাতে ক্যানি সেন্টার একসাথে করে দিই। মানে অনেক সময় দেখবেন যদি এই জিনিসগুলো হয় হচ্ছে হলো আমি যে টু এ করছি, তো শর্ট নেমের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। ধরেন আচ্ছা একটা এই যে দেখেন এই যে 667 নাম্বারে স্টাইল ক্রাফট কিন্তু দুইটা আলাদা আলাদা ওয়ার্ড, বাট এখানে একসাথে চলে আসছে। তো এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি এই খুঁজে খুঁজে পাওয়াটা খুবই কঠিন। হ্যাঁ, যেমন ওভারহেড কোথায় দেখলাম, এখানে ওভারহেড, আচ্ছা এখানে নেই, এরকম আছে যে এরকম খুঁজে খুঁজে দেখার থেকে আমরা হচ্ছে এই ফর্মুলাটা কাজে লাগাবো, যে যেখানে আমাদের হচ্ছে হলো কি এরকম যুক্তবর্ণ থাকবে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে আলাদা করে দেওয়া, মানে এই যে ক্যানি সেন্টার আলাদা করে দেওয়া, সেখানে যেন আমাদের এই ফর্মুলাটা কাজ করে। নাম্বার, ঠিক আছে, এটাতে ডাবল ক্লিক করেন, বা অনেক সময় করতে পারেন কি এই যে RGP আছে না, এটাকে অ্যারে ফর্মুলা করে দেন। এটা পুরোটা কপি করেন, কপি করে নিয়ে অ্যারে ফর্মুলা মানে হচ্ছে কি আমার এই এক এক করে ডাবল ক্লিক করে করা লাগবে না, ইকুয়াল দেন, অ্যারে ফর্মুলা দেন, দিয়ে আপনার যে ফর্মুলাটা সেটা পেস্ট করেন, এই ডাবল কি বলে এটাকে ইজ ইকুয়াল টু কেটে দিয়ে লাস্টে একটা হচ্ছে কি আপনি একটা ব্র্যাকেট দিয়ে দেন, ফার্স্ট ব্র্যাকেট, তাইলে অ্যারে ফর্মুলাটা কোনো কাজ করলো না।
অ্যারে ফর্মুলা, আচ্ছা অ্যারে ফর্মুলা কাজ করতেছে না। ওকে, আমার মনে হয় এখানে কোনো কিছু মিস্টেক হচ্ছে। যাই হোক, আমরা ওই যে ফর্মুলাটা দিচ্ছি এখানে, ধরেন এখানে দেওয়ার পরে আমরা সিলেক্ট করে দিলাম ই নাম্বার কলামে কাজ করবে সে, ই কলামের যতগুলো নাম আছে। এই দেখেন আমার ক্যানি সেন্টারটাকে ও কী করছে, আলাদা করে দিছে কিন্তু ক্যানি সেন্টার। এটাকে ওই সেম যে কি আমি এডিটেবল করার জন্য কপি করব, কপি পেস্ট উইথ ভ্যালু করে দিলাম। এখন আমি এটাকে এডিটেবল বানাতে পারবো। তো আপনি এখন হচ্ছে কি একবার চেক দেন যে কি এরকম আপনার কাজ হয়েছে কিনা। এই যে ক্যানি সেন্টার 667 নাম্বারে আমরা এরকম দেখছিলাম একটা, 667, এই দেখেন স্টাইল ক্রাফট একসাথে ছিল, এটা আলাদা হয়ে গেছে স্টাইল ক্রাফট। বুঝছেন? বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আসি যে আমাদের এই ই নাম্বার কলামের আর দরকার নেই, ই কলাম ডিলিট করে দেন, যেহেতু আমরা ওর থেকে ডাটা নিয়ে নিছি। তো আস্তে আস্তে আমরা এরকমভাবে শর্ট করব, যে একটা করে কলাম নিব, ওখানে শর্ট করব, দিয়ে আমরা আরও শর্ট করব। এখন আসেন যে আমাদের 1 নাম্বার ফর্মুলার কাজ শেষ, এটার কাজ হচ্ছে শুধু আলাদা করা। 1 নাম্বার শেষ। 2 নাম্বার দেখেন, মার্ক ইফ সেল আননোন সাইন অ্যান্ড ক্যারেক্টার উইদাউট স্পেস, মানে কি যদি কোনো সেলে আননোন ক্যারেক্টার থাকে উইদাউট স্পেস, এই স্পেসটাকেও কিন্তু আননোন ক্যারেক্টার হিসেবে কাউন্ট করা হয় ফর্মুলাতে। তো আননোন ক্যারেক্টারগুলো এই কি, এই যে দেন উপরে একটা এপোস্ট্রফি কমা আছে, এই যে একটা লম্বা একটা দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে আননোন ক্যারেক্টার। তো আমাদের ক্লায়েন্টের ওই আননোন ক্যারেক্টারগুলোর দরকার নেই, যে কমা দেওয়া কি বলে ব্র্যাকেট দেওয়া, এগুলো দরকার নেই ক্লায়েন্টের। তো আমরা করবো কি, তখন এই ফর্মুলাটা কাজে লাগাবো। এটাকে কপি করেন, কপি করে এই যে কাস্টম ফর্মুলাতে বসাতে হবে, এটা যেহেতু লেখা আছে কাস্টম ফর্মুলা। তাহলে পুরো রোটাকে সিলেক্ট করতে হবে আমাদের। সিলেক্ট করলাম, ফর্মুলা, চলে যাব হচ্ছে কি আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব। এখান থেকে ফর্মুলাকে করে দেব কাস্টম ফর্মুলা, ভ্যালুটাকে বসায় দেন। কোন কলামের জন্য কাজ করতেছি, ই কলাম, ই কলামটা সিলেক্ট করে দেন। শেষ। আমাদের একটা কালার করে দেন, যেহেতু এখানে কোনো কালার নেই, অটোমেটিক একটা কালার আসছেই, সিলেক্ট করে দিলাম। এখন আসেন দেখে আমাদের ফর্মুলাগুলো সবগুলোতে হচ্ছে কি যেখানে হচ্ছে আননোন ক্যারেক্টার আছে সেখানে মার্ক হয়ে গেছে। বুঝছেন? তো আমরা এই সবগুলোকে করি কি উপরের দিকে নিয়ে আসি, এই যে শর্ট বাই ফিল্টার, ফিল্টার বাই কালার, সবগুলো আমার হচ্ছে কি যেগুলো হচ্ছে আননোন ক্যারেক্টার সহ আছে এগুলো ফিল্টার হয়ে উপরে চলে আসলো। তো ডিলিট করি একটা একটা করে, দেখেন যে আননোন ক্যারেক্টার ডিলিট করার সাথে সাথেই চলে যাচ্ছে। কিন্তু এখানে কি আমাদের দরকার ছিল ডিলিট করার? না, এটা কোম্পানির নামে এরকম, তো এটা থাক। যেটা যেটা আমাদের মনে হবে যে এটা অতিরিক্ত, তাই এটা ডিলিট করে দেব। এটা ঠিক আছে। অ্যান্ড অ্যান্ড থাকবে, এখানে মার্ক হয়েছে অ্যান্ডের জন্য, এখানে মার্ক হয়েছে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের জন্য, তারপর অ্যান্ড হিলিং এখানে যে অ্যাপোস্ট্রফির জন্য, এগুলো ডিলিট করে দেই। প্লাসের জন্য এটা ডিলিট করে দেই, লাগবে না। এগুলো তো কোম্পানি নেম, যখন বড় থেকে ছোট করবেন তখন অবশ্যই ডিলিট হয়ে যাবে। তো এগুলো দেখাই দিচ্ছি। এরকম করে আমরা হচ্ছে কি এই যে আননোন ক্যারেক্টার আলাগুলো ডিলিট করে দিব। ঠিক আছে? আননোন ক্যারেক্টার মোস্টলি হচ্ছে কি আমরা নেই কি জন্য, এই যে দেখেন এখানে এই যে এই ফটোটা আছে, এটার কিন্তু আমাদের কোনো দরকারই নেই নেমের ক্ষেত্রে। তো এইগুলো মেনলি আননোন ক্যারেক্টার সিলেক্ট করার জন্য আমরা এই জিনিসগুলোকে, এই যে প্লাসগুলোকে আমরা করব কি, যেগুলো প্লাস আছে ওই প্লাসগুলোকে একসাথে রিমুভ করে দিব। কন্ট্রোল এইচ দিব, দিয়ে যে ফাইন্ড দিব, দিয়ে হচ্ছে কি সার্চ উইথ অলসো ফর্মুলা, যদি ফর্মুলা আকারে থাকে এটাতে করে রিপ্লেস করে দিব। ও সরি সরি সরি, এখানে একটা স্পেস দেওয়া লাগবে আমাদের। এখানে করবো কন্ট্রোল এইচ পেস্ট, এখানে একটা স্পেস দিব, কারণ হচ্ছে কি আমরা সামনেও স্পেস নিছি পিছনেও স্পেস নিছি, মানে এই সবগুলো স্পেস ডিলিট হয়ে যাবে। তো সবগুলো স্পেস ডিলিট হয়ে কী করবে, একটা সেই স্পেস ক্রিয়েট করবে, ক্রিয়েট করে অলসো ফর্মুলা দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে হলো কি আমার দেখেন অনেকগুলো ক্লিন, প্রায় 54টা ক্লিন হয়ে গেছে। এগুলো বাদ। তারপরে আরও ফিল্টার করেন, কপি করে, হ্যাঁ আচ্ছা হোয়াইট না, নিয়ে আসলাম। এখন হচ্ছে আপনি এরকম করে হচ্ছে আননোন ক্যারেক্টার আলাগুলা ম্যানুয়ালি এটা ডিলিট করে দিলেন, যে কোথায় কোথায় সমস্যা আছে। আপনার যেটা খুঁজে খুঁজে দেখা লাগতো ওইটা আর খুঁজে দেখা লাগতেছে না, এটাই ফর্মুলার আকারে হয়ে গেল। এটা গেল। তারপরে আমরা ফিল্টারটা এটা রিমুভ করে দিই, ক্লিয়ার ফিল্টার 700, ওকে। ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাট, আমরা ফরম্যাটটা ডিলিট করে দেই। এখান থেকে আমাদের যে এই ফিল্টারটা ছিল
ফিল্টারটা ডিলিট করে দিই। কোথায় গেল? এখানে ফিল্টার ওই যে ডিলিট করে দিয়েছি দেখে ফিল্টারটার সমস্যা হয়েছে। ওকে, আমরা এটাকে শর্ট বাই তুলে দিই। ওকে, কি হলো? আমাদের লেখাগুলো কি শর্ট হয়ে গেল? ওরে, আমাদের লেখাগুলো নিচে চলে আসছে। আমি বলতেছি কি লেখা গেল কোথায়? এই এতগুলা কালার হয়ে গেছে তো এই জন্য নিচে চলে আসছে। ওকে, আমাদের ফিল্টারগুলো উপরে ছিল, উপরেই থাক। আমরা করি কি, এই ফিল্টারগুলো ডিলিট করে দিই। ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাট, এই ফিল্টারটা ডিলিট করে দিলাম। এখন আমাদের কোন ফর্মুলার কাজ গেল? কোন ফর্মুলার কাজ গেল? 1 নম্বর যেটা হ্যাঁ, আমরা যেগুলো ক্যাপিটাল লেটারের মাঝখানে কোনো নেই, গ্যাপ ছিল না, এগুলো কয় নাম্বার ফর্মুলা? এটা কয় নাম্বার ফর্মুলা ছিল? 3 নম্বর। হ্যাঁ, এখন আমরা 3 নম্বর ফর্মুলা কাজ করব, যে অল ক্যাপিটাল লেটার ফাইন্ড, যে কি আমাদের এই একটা কোম্পানি নেমের ভিতরে অনেকগুলো দেখবে সবগুলো ক্যাপিটাল লেটার দেওয়া। তো এটাকে কিভাবে ফাইন্ড করব? তো সবগুলো ধরার থেকে এটাও সেম, এটা হচ্ছে কোথায় ব্যবহার করতে বলতেছে? এটা হচ্ছে আমাদের কাস্টম ফর্মুলাতে ব্যবহার করতে বলতেছে। তো আসেন ফিল্টারে যান, ফরম্যাটে যান, কন্ডিশনাল ফরম্যাট, সেম কাস্টম ফর্মুলা বসান। এখানে আপনি সিলেক্ট করে দেন ই কলাম, এখানেও হচ্ছে ই ই। ওকে, তাহলে ক্যাপিটাল লেটার যেগুলো সেগুলো হচ্ছে কি আমার সামনে চলে আসলো। ওকে, এখন এই সবগুলাতে ক্যাপিটাল লেটার আছে, এই কয়টাতে মাত্র কয়েকটা, যেখানে প্রত্যেকটা ওয়ার্ডই বা প্রত্যেকটা ক্যারেক্টারই ক্যাপিটাল লেটার। তো এগুলো কি স্মল লেটার কিভাবে করবেন ম্যানুয়ালি করার থেকে আমি লেফট সাইডে একটা কলাম নিয়ে নেই, যেখানে আমি হচ্ছে কি ক্যাপিটাল স্মল লেটার করব। স্মল লেটার করার জন্য কি করতে হবে? আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মুখস্থ করে নেবেন, ইকুয়াল বা লিখে নেবেন প্রপার। প্রপার নামে একটা ফর্মুলা আছে, এটা সিলেক্ট করে নিয়ে এই যে এফ কলামে ক্লিক করলে পুরোটা ধরে নিল, এই যে এফ ডট এফ ইস টু এফ, এন্টার করেন। এন্টার করে ডাবল ক্লিক করেন, দেখেন যে আপনার প্রত্যেকটাতে, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল হয়ে পরেরগুলা হচ্ছে কি স্মল হয়ে গেছে। এই যে দেখেন মার্ক, আচ্ছা হাইড করে দিই এটা। এই যে মার্ক ইন গ্রাম, এখানে দেখেন মার্ক ইন গ্রাম কিন্তু সবগুলো ক্যাপিটাল ছিল। তো আমি করবো কি হচ্ছে মার্ক ইন গ্রামটাকে কপি করে নিয়ে গেল। এই যে এনওয়াই কেবি, তো এই এনওয়াই কেবি হচ্ছে হলো কি, যে বিপিএল নামে একটা হচ্ছে একটা উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ওটা শর্ট ফর্ম হচ্ছে বিপিএল। তো আমি কিন্তু হচ্ছে হলো কি এখানে এসে আর ওই যে এগুলো সব হচ্ছে হলো কি স্মল লেটার করে দিতে পারি না। সেই ক্ষেত্রে আমার এনওয়াই কেবি থাকবে, কারণ একটা বড় কোম্পানি নেমকে আমি সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে বড় করে দিয়েছি। এটা বুঝতে পারছেন? তো এটাকে এরকমই রেখে পরেরগুলো হচ্ছে হলো কি পেস্ট করে দেন। পেস্ট পেস্ট মানে 2-3টা ওয়ার্ডের থাকলে তখন আলাদা আলাদা বুঝবেন যে কি হ্যাঁ এগুলারই শুধু চেঞ্জ করতে হবে। আসেন এগুলার মধ্যে যে আলতু ফালতু ক্যারেক্টারগুলো আছে এগুলো তো আমরা ওই যে আগের ফরম্যাটে ডিলিট করে শিখছি, তো এখানেও ভালো লাগতেছে না দেখে আমি ডিলিট করে দিলাম। ওকে, এটা গেল। তো এই ফর্মুলাটাও শেষ, আমাদের ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাট, এটা ডিলিট। তারপরে ফর্মুলাতে যাই, যে কি আমরা 3 নাম্বার 4 নাম্বার ফর্মুলা কল
এই সেল স্টার্ট উইথ স্মল লেটার, মানে অনেকগুলো সেল আছে যে আমাদের স্টার্ট হয় হচ্ছে কি স্মল লেটার দিয়ে। যেমন এম আছে, এখানে বলবো কি স্মল লেটারের এম। এন আছে, আমাদের হচ্ছে কি এনটা স্মল লেটারের। তো এইগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করবো। ফর্মুলা, কাস্টম ফর্মুলা, এখানে ফর্মুলাটা বসায় দেন, এখান থেকে এফ করে দেন, দিয়ে এন্টার ক্লিক করেন। দেখেন আমাদের চলে আসছে। আমরা কালার করি, কালার করে সব সেম নিয়ে আসি, হয়ে গেল। আমাদের হচ্ছে কি এই যে আমাদের এই প্রপার অপশনটা যেহেতু আছেই, তো আমরা প্রপারটাই কপি করে বসাই। এখান থেকে প্রপারের যেই রকম আছে এগুলো কপি করে বসে দিলাম। তাহলে এই যে দেখেন সবগুলা প্রথম অ্যালফাবেটটা, প্রথম ওয়ার্ডের এই ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটারে চলে আসলো। ইজি প্রসেস। এই যে এন ওয়াই কেবি আমরা ধরলাম না, এন ওয়াই কেবি আমরা এটা ম্যানুয়ালি করে দিব, কারণ এটা হচ্ছে ক্যাপিটাল ছিল, বড় কোম্পানি নেমকে আমরা শর্ট করছি এই জন্য এটা। এই কয়টা ফর্মুলা ক্লিয়ার? তো এই সবগুলোকে কপি করে নিয়ে আসেন। এখন দেখেন আপনার কোম্পানি নেম 90% নিট অ্যান্ড ক্লিন। আপনি শুধু জাস্ট একবার চেক দিয়ে যাবেন যে আসলেই আমার কোম্পানির নেমটা আগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, এই জিনিসটা একটু চেক করে দেখি। দেখেন আগে ছিল এই যে এত বড় বড় শর্ট, বড় বড় নাম, আমরা করছি কি এই যে এতটুকু শর্ট শর্ট করে ফেলছি। ঠিক আছে, এটা গেল। এটা করার পর এখানে এটা ধরতে পারতেছে না, একে ধরায় দেওয়া লাগবে। লেন্থ দেখেন 13 ক্যারেক্টার, এটা আবার 37 হয়ে গেছে। এটাকে আমরা ছোট করে দেই। কালেকটিভ প্লাসটাকে আমরা সবগুলাতে ধরেই করে দিছিলাম, কন্ট্রোল এইচ, একটা স্পেস থাকবে, অলসো ফর্মুলা প্লাস। ওকে, বানানোটা অনেক সময় ধরেন হচ্ছে কি কিছু কিছু সেকশনে আপনি এরকম খুঁজতে খুঁজতে দেখবেন যে কি একটা জিনিসগুলো বারবার দেখাচ্ছে। যেমন ধরেন এখানে যদি আমি বারবার দেখতে যাই, আচ্ছা রিপিটেড ওয়ার্ড কমই আছে, আমরা তো সিস্টেমটাকে নেই। সিস্টেম, এই কোনো কোম্পানির নামের শেষে যদি সিস্টেম লেখা থাকে, ওটাকে আপনি ম্যানুয়াল ডিলিট করার জন্য আপনি যে ডি কলাম সিলেক্ট করে নেবেন, মানে যেই কলামে কাজ করতেছেন ওই কলাম সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এইচ দিয়ে আপনার লেখাটা দিয়ে দিবেন উইথ স্পেস সহ। যদি সবার শেষ হয় তাহলে স্পেস সহ দিবেন একটা, তারপর হচ্ছে একটা ডলার সাইন দিবেন, দিয়ে যে সার্চ ইউজিং রেগুলার এক্সপ্রেশন এটা ক্লিক করে দিয়ে রিপ্লেস অল করে দিবেন। তাহলে হচ্ছে কি যতগুলো সিস্টেম, এই যে 12টা সিস্টেম আসছিল, 12টা সিস্টেম এটা ডিলিট হয়ে গেল। 12টা সিস্টেম কোথায় আসছিল? যে একটা কোম্পানি নেমের শেষে আসছিল। ওরকম সেম যদি আপনার গ্রুপ লেখা থাকে, সে গ্রুপও ডিলিট হয়ে যাবে। কোম্পানি লেখা থাকলে কোম্পানিও ডিলিট হয়ে যাবে, যদি নামের শেষে থেকে ডিলিট করতে চান। ক্লিয়ার? আচ্ছা, আশা করি। ছোট নামের সাথে গ্রুপ থাকে, সেটা যদি ডিলিট হয়ে যায় তাহলে সমস্যা না? অবশ্যই সমস্যা, আমি আগে বলছিলাম সেই জন্য যে কি আগে দেখে নেবেন যে আমার এই ছোট নামের সাথে হচ্ছিল কি, যদি নামটাই ছোট থাকে, ধরেন এটার সাথে কোম্পানি লেখা আছে, কোম্পানি, তো এই ক্ষেত্রে আমি কোম্পানি ডিলিট করব নাকি করবো না এটা আমার উপর ডিপেন্ড করবে। যে কি ডোমেনের ক্ষেত্রে, যে কি ডোমেনে যদি কোম্পানি দেওয়া থাকে তাহলে কোম্পানি রাখবো, আর যদি না থাকে রাখবো না। আর গ্রুপ ডিলিট হয়ে গেলেও সমস্যা নেই। যদি এমন অবস্থা হয় যে কি কোম্পানির নামে ওয়ান ওয়ার্ড, ওয়ান ক্যাপিটাল লেটার, তাহলে তো সমস্যা। সেক্ষেত্রে দেখে নেবেন যে আপনি যে কোম্পানি নেমগুলো সিলেক্ট করছেন সব থেকে ছোট লেন্থের কোম্পানি নেম কোনটা। এই যে আমাদের এখানে 3 ওয়ার্ডের, যদি এখানে দেখতেন 1 ওয়ার্ড, সেই ক্ষেত্রে আপনি করতেন কি এই জিনিসটাকে ফাইন্ড আউট করতেন যে আসলে 1 ওয়ার্ডের তো কখন কোম্পানি নেম হয় না, তো ওই জিনিসটাকে আপনি লং করে দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, সব কাজ আমাদের শেষ। এখন আমরা করব কি, এই যে আমাদের সিরিয়াল করছিলাম প্রথমে, যেহেতু ক্লায়েন্টকে হ্যান্ডেল ডেলিভার করে দিব, এই সিরিয়ালের এখানে শুধুমাত্র A to Z করে দেবেন। তাহলে এই যে যেভাবে আপনি শীট নিয়েছিলেন এই ক্লায়েন্টের থেকে, ঠিক সেইভাবেই হচ্ছে হলো কি ফেরত দিবেন এখন আপনি। বুঝা গেল? আচ্ছা, আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না কোম্পানি নেমের ক্ষেত্রে। হ্যাঁ, মাঝখানে যদি কোনো কিছু থাকে সেগুলো তো এইভাবেই তো ডিলিট হয়ে যাচ্ছে না? মাঝখানে মাঝখানের কোনো কিছু আমাদের ডিলিট করার দরকার নেই। ধরেন একটা কোম্পানির নাম হচ্ছে আর্টিক, আর্টিক এলএলসি দেওয়া আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এলএলসি তো আমার ডিলিট করার প্রয়োজন, বাট এখানে এই ফর্মুলা নাই যে আপনার মাঝখান থেকে এলএলসি ডিলিট হয়ে যাবে। কারণ কি যদি মাঝখান থেকে এলএলসি ডিলিট করে দিই, ধরেন কোম্পানির নামই এলএলসি দিয়ে শুরু হয়েছে, যে কি ইনোভেটিভের জায়গায় এলএলসি বানান আছে, তো এই বানানটাও ডিলিট হয়ে যাবে। তো আমরা সেই জন্য এই ফর্মুলাটা এইভাবে বিল্ড আপ করি নাই। তো আপনি যেভাবে করছেন ওইরকম করার পরে যদি এরকম নাম থাকেই
এরকম কেটে দিবেন। কেটে দিয়ে আপনি তো এলএলসি দেখতেছেন যে এলএলসি থাকা যাবে না, তখন ডিলিট করে দিলেন। ওকে, তাহলে এই ভিডিওটা এখানেই স্টপ করতেছি। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই মেসেজ করে জানাবেন।